আসামে ইউসিসি বিলের বিরুদ্ধে বরাক উপত্যকা জুড়ে মুসলিম সমাজের তীব্র প্রতিবাদ। ইনকলাব জিন্দাবাদ, বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি মানছি না, মানবো না। বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি মানছি না, মানবো না। গৃহীত নির্মম সিভিল কোড অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গৃহীত নির্মম সিভিল কোড অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিতর্কিত অভিন্ন দেওয়ানি আইন বাতিল করে পুনরালোচনা করতে হবে। বিতর্কিত অভিন্ন দেওয়ানি আইন বাতিল করে পুনরালোচনা করতে হবে। ধর্মের উপর আঘাত মানছি না, মানবো না। ধর্মের উপর আঘাত মানছি না, মানবো না। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। জুম্মার নামাজ আদায়ের পর কালো বেজ পরিধান করে প্রতিবাদ করলেন মুসল্লিরা। ধর্মীয় সংগঠনের আহ্বানে ডাকা প্রথম প্রতিবাদে ব্যাপক সাড়া। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, অধিকার বাঁচাও, অধিকার বাঁচাও। জনগণের একটাই ডাক, জনগণের একটাই ডাক। ইনকলাব জিন্দাবাদ। আসামে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে আসামের বিভিন্ন স্থানে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর শ্রীভূমি এবং কাছাড় জেলার বিভিন্ন মসজিদে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি বিলের বিরুদ্ধে মুসলিম সমাজ প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদকারীরা কালো বেজ পরিধান করে বিলটির প্রতি নিজেদের আপত্তি এবং উদ্বেগ প্রকাশ করেছেন। জেলার বিভিন্ন প্রান্তে মসজিদে নামাজ শেষে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদে অংশগ্রহণকারীরা জানান, ইউসিসি বিল কার্যকর করার আগে দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তিগত অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের প্রতিবাদের চিত্র দেখা গেছে। এর সঙ্গে আসাম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলীতেও প্রতিবাদে গর্জে ওঠেন মুসলিম জনসাধারণ। জুমার নামাজের পর ঐক্যবদ্ধভাবে কাঁঠালতলী বাজারে মসজিদের সামনে হাতে কালো বেজ এবং প্লেকার্ড নিয়ে প্রতিবাদে সোচ্চার হন তারা। বিভিন্ন ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে প্রতিবাদ স্থল। শ্রীভূমির পাশাপাশি আজ ইউসিসি বিলের বিরুদ্ধে জুম্মার নামাজের পর কাছাড় জেলায়ও মেহেরপুর আলিটিকর জামে মসজিদে মুসল্লিরা কালো বেজ পরে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান। প্রতিবাদকারীদের দাবি, বিলটি কার্যকর করার আগে সকল ধর্মীয় সম্প্রদায়, আলেম ওলামা এবং সাধারণ মানুষদের মতামত গ্রহণ করা উচিত। তারা ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত আইন এবং সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে ইউসিসি বিল নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। মসজিদ কমিটি জানিয়েছে, কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে নিজেদের উদ্বেগ প্রকাশের উদ্দেশ্যে পালন করা হয়। আজকে আমরা ইউসিসি বিলের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য জুম্মার নামাজের পর আমরা একত্রিত হয়েছি। তো আমাদের আলিটিকর মসজিদে জুম্মার নামাজ পড়ে আমরা অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিলের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য এই কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি। তো আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা মনে করি, বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং পারিবারিক জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন দ্বারা পরিচালিত হয়ে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠন, আলেম উলামা, সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ জনগণের সঙ্গে আরো বিস্তৃত আলোচনা ও মত বিনিময় হওয়া প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমরা লক্ষ্য করেছি যে ইউসিসি বিলের কিছু বিধান নিয়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জনগণের মতামত ও সংবেদনশীল বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক। আমরা চাই সকল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রেখে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হোক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই প্রতিবাদ কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে নয়। এটি আমাদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার সম্পর্কিত উদ্বেগের শান্তিপূর্ণ প্রকাশ মাত্র। আমরা সবসময় শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি।
মেহেরপুর আলিটিকর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে ইউসিসি বিল নিয়ে জনমত, বিশেষজ্ঞ মতামত এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য পুনরায় বিবেচনা করা হয় এবং আমাদের কোরআন মতে যেরকম আগে আমাদের ছিল সেই রকম, দেখুন আজকে এটা আমাদের সরকার যেভাবে আইনটা করেছে এটা সম্পূর্ণরূপে আমাদের একটা ধর্মীয় আঘাত যেটা আমাদের লেগেছে, যার জন্য আমরা আজকে কালো বেজ পরিধান করে জুম্মার নামাজ শেষে সকল আমরা মুসল্লিরা একত্রিত হয়ে আজকে এই ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটি ধর্মীয় জাতি গোষ্ঠীর অধিকার দিছে, তার প্রত্যেকের যার ধর্মীয় কাজ করার লাগে। কিন্তু হঠাৎ করে আমাদের আসাম সরকার যে ইউসিসি নামে মুসলমান ধর্মাবলম্বীদের উপর একটা হস্তক্ষেপ করছেন, এটা আমরা কখনো মানছি না এবং মানব না। গতিকে হুজুরে কইলিছেন ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সবার কাছে আমরা জোরালো আবেদন যে বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠীর উপরে করা হয়েছে না, শুধু মুসলিম সম্প্রদায়ের টার্গেট করিয়া ইউসিসি চাপানি হয়েছে, এটা আমরা কখনো মানব না। এটা করলে আমাদের ধর্মের উপরে একটা আঘাত আইব, গতি এটা আমরা কখনো মানতাম না। যতবিল আমাদের শরীরে লাস্ট রক্তবিন্দু দিয়ে এটা আমরা প্রতিবাদ করবো। বিতর্কিত ইউনিফর্ম সিভিল কোড মানছি না, মানবো না। ইউসিসি বিল বাতিল করতে হবে, ইউসিসি বিল বাতিল করতে হবে। ধর্মের উপর আঘাত মানছি না, মানবো না। ধর্মের উপর আঘাত মানছি না, মানবো না। সংবিধান বাঁচাও, ইউসিসি হটাও। সংবিধান বাঁচাও, ইউসিসি হটাও। সংবিধান বাঁচাও, ইউসিসি হটাও। অধিকার বাঁচাও, ইউসিসি হটাও। অধিকার বাঁচাও, ইউসিসি হটাও। জনগণের একটাই ডাক, ইউসিসি নিপাত যাক। জনগণের একটাই ডাক, ইউসিসি নিপাত যাক। রিজেক্ট আসাম ইউসিসি 2026। রিজেক্ট আসাম ইউসিসি 2026। আসাম ইউসিসি 2026 বিল বাতিল করুন। আসাম ইউসিসি বিল 2026 বাতিল করুন। সংখ্যালঘুদের অধিকার রক্ষা করুন। সংখ্যালঘুদের অধিকার রক্ষা করুন। আসাম ইউসিসি বিল 2026। আমরা আজ কালো বেজ পরে মসজিদে এসেছি কি জন্য? নিশ্চয়ই সব দেশবাসী জানছে যে আমাদের যে ইউসিসি বিল, যেটা আসাম সরকার যে ইউসিসি বিল করেছে, সেটার উদ্দেশ্য হইল আমাদের মুসলমানের অধিকারকে নষ্ট করা, আমাদের ধর্মকে নষ্ট করা। তাই আমরা কালো বেজ পরে আসাম সরকারকে জানিয়ে দিতে চাই যে এই বিল আমরা কোনো অবস্থায় মানছি না এবং মানব না। এই আসাম সরকারকে আমরা জানাতে চাই যে এই বিলটা অতি সত্বর বাতিল করার জন্য আসাম সরকারের নিকট অনুরোধ জ্ঞাপন করছি। আর এই যে বিল, আমাদের ইসলামের যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের ভারতবর্ষে আছে, কিন্তু এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের কথা অমান্য করে আসাম সরকার ইসলামকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত করে ইউসিসি বিল প্রণয়ন করিতেছে। সেই জন্য আমরা আসাম সরকারের নিকট গণতান্ত্রিক পদ্ধতিতে কালো বেজ পরিধান করে আমরা সরকারকে জানাতে চাই যে এই বিল অতি সত্বর বাতিল করো। ইউসিসি বিল আমরা মানছি না, মানবো না। ইউসিসি বিল মানছি না, মানবো না। ইউসিসি বিল বাতিল করো। ইউসিসি বিল বাতিল করো। আমাদের দাবি মানতে হবে। আইনের সংগ্রাম চলছে, চলবে। আমরা এই যে কালো বেজ, এটার প্রতিবাদের প্রাথমিক পদক্ষেপ আমরা আগামী দিনে বৃহত্তর পদক্ষেপ নিব যদি সরকার এই বিল বাতিল না করে। এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করলাম। হচ্ছে আজকে ভারতবর্ষের সংবিধান অবমাননা করে আসামে ইউসিসি আইন প্রবর্তন করা হচ্ছে, যেটা ভারতবর্ষের সংবিধানের 29 এবং 25, 26 ধারার মৌলিক ধারার বিরোধী এবং
ভারতবর্ষের সেই সংবিধান অনুযায়ী জাতি ধর্ম নির্বিশেষে সবাই স্বাধীনভাবে এই দেশে বাস করবে, তার ধর্মীয় সংস্কৃতি নিয়ে বাস করবে। কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে ইউসিসি আইন, ইউনিফর্ম সিভিল কোডকে আমাদের উপর, যেটা সংবিধানেরও বিরোধী, কোরআনে করিমেরও বিরোধী। কোনো অবস্থায় আমরা মুসলমানরা এই আইন মেনে নিতে পারি না। তাই সমস্ত আসামের মুসলমানের ঐক্যবদ্ধ আজকের এই কালো দিবস পালিত হচ্ছে। সেই হিসাবে আমরা শাহ আদম হাকি মুকাম মসজিদ কমিটির পক্ষে সমস্ত মুসল্লিয়ান এই কালো আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং এই আইনকে যাতে পাস না করেন ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা এই আইন কোনো অবস্থায় মানি না। এই আইনকে ওয়াপস করা হোক। ওয়াপস ইউসিসি, ওয়াপস ইউসিসি।